সো আমরা আমাদের টেলউইন্ড ওয়েবসাইটের দুইটি সেকশন বা দুইটি পার্টের কাজ কিন্তু আমরা টোটালি কমপ্লিট করছি। একটি হচ্ছে নেভিগেশন বার, এই নেভিগেশন বারটাকে ধরে টেলউইন্ড দিয়ে কিভাবে ডিজাইন করতে হয় এবং কিভাবে ফুলি রেসপন্সিভ করতে হয় যেটি আমরা করে নিছি। এবং তারপর হচ্ছে এই সেকশনটিকে হিরো সেকশন বলে, আবার হেডার এরিয়াও বলে। এই সেকশনটাকে ধরে কিভাবে টেলউইন্ড দিয়ে ডিজাইন করতে হয় এবং রেসপন্সিভ করতে হয় এই জিনিসটাও কিন্তু আমরা টোটালি তৈরি করে নিছি। আচ্ছা, তো এবার আমরা যদি আমাদের এক্সাম্পল ওয়েবসাইট খানাতে যাই, এটা হচ্ছে আমাদের এক্সাম্পল ওয়েবসাইট। এটাকে দেখেই আমরা হুবহু ডিজাইনটা করার চেষ্টা করতেছি। তো আমি যদি স্ক্রল করে নিচের দিকে যাই তাহলে দেখতে পাচ্ছেন এই হিরো সেকশনের নিচে আরও একটি নতুন সেকশন দেখা যাইতেছে, আর এটির নাম হচ্ছে আওয়ার সার্ভিস। এই টাইপের একটা সেকশন। তো এই সেকশনের মধ্যে কি আছে একটু লক্ষ্য করে দেখেন। এইখানে জাস্ট একটা টাইটেল আছে, এখানে লেখা আছে যে আওয়ার সার্ভিস। এটা খুবই সিম্পল, আমরা খুব ইজিভাবে তৈরি করতে পারবো। বাট এইটার নিচে দেখেন এইখানে কিছু কার্ড আছে, ঠিক আছে? এইখানে কিছু কার্ড আছে। এখানে কয়টা কার্ড আছে দেখেন, 6টা কার্ড আছে। বাট এই 6টা কার্ড কিভাবে বসছে এটা একটু চিন্তা করে দেখেন। এই 6টা কার্ড প্রতিটা রো মানে একটা লাইনের মধ্যে 3টা করে বসছে, দেখতে পাচ্ছেন। আর নিচে যে আরেকটা লাইন আছে সেকেন্ড নাম্বার রো, এইখানেও 3টা বসছে। আর এই প্রতিটা কার্ডের মধ্যে কি আছে, এই যে এখানে হচ্ছে একটা টাইটেলের টাইপের হচ্ছে একটা টেক্সট আছে, আর এটার নিচে হচ্ছে প্যারাগ্রাফ টাইপের কিছু টেক্সট আছে, আর এখানে একটা করে ইমেজ আছে। সো প্রতিটা কার্ডের মধ্যে আলাদা আলাদা ইমেজ থাকার দরকার ছিল, বাট আমি একটা ইমেজই রাখছি। আপনি চাইলে এখানে অন্য অন্য ইমেজ এনে সেট করতে পারেন। আমি জাস্ট কুইকলি সেকশনটাকে বানানোর জন্য এই সিস্টেমটা করছি। আপনি এখানে বিভিন্ন ধরনের ইমেজ এখানে ব্যবহার করবেন, ঠিক আছে? আর প্রতিটা কার্ডের উপর মাউস নিয়ে গেলে কি হচ্ছে, এইখানে একটা হবার অ্যানিমেশন বা একটা হবারের একটা সিস্টেম হইতেছে। এই যে বর্ডারের মধ্যে একটা কালার চলে আসতেছে, একটা বর্ডার চলে আসতেছে। সো এই ডিজাইনটা এবার আমরা এই ভিডিওতে টোটালি কমপ্লিট করব। তো এই সেকশনটা তৈরি করা কিন্তু খুবই ইজি, একদম ইজি। আমরা জাস্ট এই যে দেখেন এখানে একটা ব্যাপার দেখেন, এই যে এখানে 6টা কার্ড আছে। আপনি যখন এই টাইপের একটা ডিজাইন দেখবেন তখন আপনি চিন্তা করবেন যে এখানে তারা কি ইউজ করছে। ডেফিনেটলি এখানে কিন্তু তারা ডিসপ্লে গ্রিডটাকে ব্যবহার করছে, ঠিক আছে? তো এখানে একটা প্রশ্ন চলে আসে যে আমি ফ্লেক্সটা কখন ব্যবহার করব, গ্রিডটা কখন ব্যবহার করব। সো ফ্লেক্সটা আপনি ব্যবহার করবেন তখন যখন আপনার সিম্পল ধরেন 2টা বা 3টা জিনিস একই রো একই লাইনের মধ্যে বসানোর দরকার আছে, তখন আপনি সিম্পলি ফ্লেক্সটাকে ব্যবহার করবেন, ঠিক আছে? আর আপনি যদি দেখেন যে আপনার অনেকগুলো জিনিস আছে, 5টা 6টা 10টা 12টা 20টা 50টা জিনিস আছে, এই জিনিসগুলোকে আপনি রো ওয়াইজ কলাম ওয়াইজ বসাবেন, তখন আপনি গ্রিডটা ব্যবহার করবেন। তার মানে এখানে দেখতে পাচ্ছেন 6টা জিনিস আছে, রো ওয়াইজ বসছে 3টা, কলাম ওয়াইজ এই যে 2টা করে বসছে। তার মানে এখানে আমাদের গ্রিডটাকে ব্যবহার করতে হবে। এইটা আপনাকে দেখেই চিন্তা করতে হবে, ঠিক আছে? তাহলে চলেন কথা না বাড়িয়ে আমরা হচ্ছে এই সেকশনটাকে ডিজাইন করে নিই। সো এই জন্য আমাদের কি করতে হবে, লাস্ট আমরা হেডারটাকে তৈরি করছিলাম, তো এবার আমরা এই হেডার ট্যাগের নিচে যাব। এবার এটার নিচে গিয়ে HTML5 এর একটি সিম্যান্টিক ট্যাগ আমরা ব্যবহার করব যেটির নাম হচ্ছে মেইন ট্যাগ। তো আমি একটা মেইন নামের ট্যাগ নিলাম। এখানে দেখেন একটা ওয়েবসাইটের মধ্যে প্রথমে নেভিগেশন বার থাকে, তারপর হিরো সেকশন বা হেডার সেকশন থাকে, আর সবার নিচে হচ্ছে কি থাকে, একটা ফুটার সেকশন থাকে, যেটা আমরা এখনো তৈরি করি নাই, আমরা সামনে তৈরি করব। বাট এই নেভিগেশন আর এই ফুটারের মাঝখানে যতগুলা সেকশন থাকে সবগুলা কিন্তু মেইন সেকশনের আন্ডারে পড়ে। তো এই জন্য হচ্ছে আমি এখানে একটা মেইন নামের ট্যাগ নিয়ে নিলাম, একটা সেকশন নিয়ে নিলাম। এবার আমি এই মেনের মধ্যে আলাদা আলাদা ছোট ছোট করে সেকশন বানাবো। আচ্ছা, তো এবার আমি এই মেন ট্যাগের মধ্যে যে কাজটা করব, আমি এখানে একটা সেকশন নিয়ে নিব, যেহেতু আমি একটা নতুন সেকশন বানাইতে চাইতেছি। সো আমি এখানে একটা সেকশন নামের ট্যাগ নিয়ে নিলাম। আর এই সেকশন ট্যাগটা হচ্ছে HTML5 এর একটি সিম্যান্টিক ট্যাগ। সো আমি নিয়ে নিলাম। এবার আমি এটার মধ্যে একটা ডিপ তৈরি করতে পারি। সো আমি এটির মধ্যে একটা ডিপ তৈরি করে নিলাম। তো এই ডিভের মধ্যে আমি কি রাখবো, এখানে দেখেন এখানে কয়টা বাক্স আছে, 6টা বাক্স আছে। সো এই 6টা বাক্সকে আমি রাখবো কার মধ্যে, এই ডিভের মধ্যে। সো এই ডিভের মধ্যে 6টা বাক্সকে রেখে আমি এই যে প্যারেন্ট, এখানে আমি ডিসপ্লে গ্রিড ব্যবহার করলেই কিন্তু এগুলা গ্রিডিং হয়ে যাবে। তো তার আগে আমি এই প্যারেন্ট ট্যাগের উপরেই গিয়ে হচ্ছে আমি একটা H2 নামের ট্যাগ নিব, নিয়ে হচ্ছে এখানে তারা কি লিখছে, এই যে আওয়ার সার্ভিস, এই লেখাটাকে আমি জাস্ট এখানে লিখে দিব, ঠিক আছে? আমি এখানে জাস্ট এটাকে লিখে দিব। তো এরপর আমি যদি আউটপুটটাকে দেখে আসি যে এটা আসছে কিনা, দেখতে পাচ্ছেন এই যে তলার মধ্যে আওয়ার সার্ভিস এটা চলে আসছে। তো এবার আমি এটাকে ধরে একটু স্টাইল করতে পারি। আমি এখানে গিয়ে ক্লাসের মধ্যে গিয়ে বলতে পারি যে টেক্সটটা হয়ে যাবে হোয়াইট কালারের, যাতে করে হচ্ছে হোয়াইট দেখা যায়। দেখতে পাচ্ছেন এই ধরনের একটা স্টাইল হয়েছে। এরপর আমি বলতে পারি যে টেক্সটটা যে আছে টেক্সটটা একটু বড় হবে, সেটা হবে 3 XL সাইজের, তাহলে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন অনেক বড় হয়েছে। এরপর আমি বলতে পারি টেক্সটটা চলে যাবে সেন্টার লাইনে, তাহলে কিন্তু এটা আমাদের স্ক্রিনের একদম মাঝখানে কিন্তু দেখতে পাচ্ছেন চলে আসছে। তাহলে এটিকে ধরে কিন্তু আমরা ডিজাইন করতে পারছি। বাট এটি দেখেন, এটি কিন্তু আমাদের আগের যে সেকশন হেডার সেকশন এটার সাথে কিন্তু লাগালাগি করে আছে। সো আমি চাইলে এখানে গিয়ে বলতে পারি যে সেকশনের মধ্যে গিয়ে বলতে পারি ক্লাস দিয়ে
যে এমটি মার্জিন টপের দিকে হচ্ছে আমি এখানে 24 এর মতো একটা মার্জিন চাইতেছি। সো দেখতে পাচ্ছেন এরকম কিন্তু একটা গ্যাপ চলে আসছে। এবার দেখেন এইটির নিচে কিন্তু কোনো গ্যাপ নাই। সো আমি এই যে H2 এর মধ্যে গিয়ে বলতে পারি যে এমবি মার্জিন বটম, আমি এখানে 12 এর মতো একটা মার্জিন বটম চাইতেছি। সো এই যে আমাদের এই জিনিসটাকে কিন্তু ডিজাইন করা হয়ে গেল। তো এবার আমাদের কি করতে হবে, যাইতে হবে এখানে এই যে আমাদের এই ডিভের মধ্যে। সো এই ডিভের মধ্যে আমি ছোট ছোট করে 6টা বাক্স বানাবো। সো আমি এখানে গিয়ে প্রথমে একটা বাক্স বানাই। তো একটা বাক্সকে যদি আমরা ডিজাইন করতে পারি তাহলে কিন্তু বাকিগুলো আমাদের কাছে করা কোনো ব্যাপারই না, আমরা জাস্ট কপি পেস্ট করব। কারণ এখানে দেখেন এই যে প্রতিটা বাক্সর স্টাইল কিন্তু একই, এখানে একটা টাইটেল, এখানে একটা প্যারাগ্রাফ আছে, এখানে একটা ইমেজ আছে। সো প্রতিটার মধ্যে কিন্তু সেম কাহিনী। তো আমরা একটা বানাইলে সেটাকে আমরা জাস্ট কপি পেস্ট করব। তো আমি এখানে একটা ছোট বাক্স তৈরি করলাম। এবার এই ছোট বাক্সের মধ্যে কি কি থাকবে, এখানে হচ্ছে প্রথমে একটা ইমেজ থাকবে, একটা টাইটেল, একটা হচ্ছে প্যারাগ্রাফ টাইপের টেক্সট। সো আমি এখানে গিয়ে বলতে পারি যে আমি প্রথমে একটা ইমেজ চাইতেছি। সো আমি একটা ইমেজ নিয়ে নিলাম। এবার এখান থেকে আমি যেহেতু আগে থেকে কিছু ইমেজ এনে রাখছি ইমেজেস নামের ফোল্ডারের মধ্যে, সো এখান থেকে আমি ইউজ করতে পারি। তো এখান থেকে আমি যে ইমেজটি ইউজ করব সেটি হচ্ছে আমাদের কি করতে হবে, ইমেজেস নামের ফোল্ডারে যাইতে হবে। সেখান থেকে হচ্ছে এই যে frontend.png এই ছবিটাকে আমি ব্যবহার করতে চাইতেছি। তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ছবি চলে আসছে। সো আপনি আমার এই ছবিগুলোকে ব্যবহার করতে চাইলে, আমি আবারও বলতেছি, আমি এই কোডগুলোকে গিটহাবে পুশ করে রেখে দিব। আপনি সেখান থেকে এই প্রজেক্টটাকে কিন্তু আপনি ক্লোন করতে পারেন বা ডাউনলোড করে কিন্তু আপনি ইমেজগুলোকে কালেক্ট করতে পারেন বা এই সোর্স কোডগুলোকে কিন্তু আপনি নিতে পারেন। আপনি জাস্ট চলে যাবেন যে github.com প্রোগ্রামিং শিখবো এই ওয়েবসাইটে, এই লিঙ্কে চলে যাবেন। তাহলে কিন্তু আমাদের গিটহাবের যে প্রোফাইল সেটি পেয়ে যাবেন বা ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু দেওয়াই থাকবে। আচ্ছা, তো আমরা এই ইমেজটাকে ব্যবহার করলাম। এবার আমাদের কি করতে হবে, এই ইমেজের নিচে গিয়ে হচ্ছে আমাদের একটি H4 নামে ট্যাগ নিলাম। আর এটির মধ্যে কি লেখা আছে আমরা গিয়ে দেখব। এই যে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট এটি লেখা আছে, আমি জাস্ট এখানে এটিকে লিখে দিলাম। তাহলে কিন্তু এটা হইল। এবার এটির নিচে একটা পি ট্যাগ আমি তৈরি করলাম, যেহেতু হচ্ছে এখানে ছোট কিছু টেক্সট আছে। সো আমি এই লেখাটাকে নিলাম, এখান থেকে নিয়ে হচ্ছে আমি এখানে জাস্ট পেস্ট করে দিলাম। তাহলে আমাদের কিন্তু হচ্ছে একটা স্টাইল কিন্তু হয়ে গেল, আমাদের একটা ছোট বাক্স কিন্তু তৈরি করা হয়ে গেল। দেখতে পাচ্ছেন এই যে বাক্সটা এখানে চলে আসছে। এবার জাস্ট এটাকে ধরে একটু স্টাইল করতে হবে। তো এবার আমাদের প্রথমে কি করতে হবে, ইমেজের মধ্যে আসতে হবে। ইমেজের মধ্যে সে একটা ক্লাস ব্যবহার করতে হবে। এবার আমি এটার একটা উইথ সেট করতে পারি। উইথটা হচ্ছে 1 বাই এটা হচ্ছে 2, অর্থাৎ আমরা 100কে 2 দিয়ে ভাগ করে 50% একটা উইথ আমরা একে দিলাম। তাহলে দেখতে পাচ্ছেন যে এইরকম। আর এটিকে ধরে আমি যে কাজটি করতে পারি, এমএক্স অটো করতে পারি যাতে করে এটি মাঝখানে থাকে। সো এইরকম হচ্ছে এই যে এইরকম একটা স্টাইল কিন্তু আমরা করে নিলাম। ওকে, আপাতত এটি নষ্ট হয়ে গেছে, বাট একটু পরেই কিন্তু ফিক্স হয়ে যাবে। এরপর হচ্ছে আমাদের এই যে এটিকে ধরবো আমরা আমাদের H4, এখানে গিয়ে একটা ক্লাস দিয়ে বলবো যে তোমার টেক্সটটা কি হবে, হোয়াইট কালারের হয়ে যাবে। সরি, কি হবে, হোয়াইট কালারের হয়ে যাবে। তাহলে কিন্তু টেক্সটটি হোয়াইট কালার হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। এরপর হচ্ছে আমি টেক্সটটাকে একটু বড় করতে পারি। তো টেক্সটটিকে বলতে পারি তুমি এলজি সাইজের হবা। তাহলে দেখতে পাচ্ছেন টেক্সটটি কিন্তু আগের চাইতে একটুখানি বড় হয়েছে। ওকে, তো এরপর দেখেন এখানে কি আছে, এই টেক্সটের নিচে কিন্তু একটা আন্ডারলাইন আছে। সো আমি এখানে গিয়ে বলতে পারি আমি একটা আন্ডারলাইন চাইতেছি। জাস্ট আন্ডারলাইন নামের ক্লাসটা দিয়ে দিলাম। তাহলে কিন্তু এটার নিচে একটা আন্ডারলাইন পাইছে। বাট আন্ডারলাইনটা দেখেন একদম কিন্তু লাগালাগি করে আছে। আমাদের কি করতে হবে, একটুখানি গ্যাপ দিতে হবে। সো আমি এখানে গিয়ে স্পেস দিয়ে বলতে পারি যে আন্ডারলাইন অফসেট আমরা ইউজ করতে চাইতেছি। অফসেটটাকে আমি কতর মতো ইউজ করব, ধরেন আমি এখান থেকে 8 এর মতো ইউজ করব। তাহলে কিন্তু একটুখানি অফসেট এই যে নিচের দিকে কিন্তু নেমে গেছে। তো আমরা এটাকে ধরে কিন্তু স্টাইল করতে পারছি। এরপর আমাদের এই যে পি ট্যাগটাকে ধরে স্টাইল করতে হবে। তো পি ট্যাগের মধ্যে আমাদের একটা ক্লাস দিয়ে বলতে হবে যে টেক্সটটাকে আমরা প্রথমে হোয়াইট করতে চাইতেছি। সো টেক্সটটা হোয়াইট কালার হয়ে গেল। তো আর কিছু করতে হবে না, বাট এই জিনিসটা কিন্তু আমাদের পি ট্যাগের সঙ্গে লাগালাগি করে আছে, বাট এখানে লাগালাগি নাই, এখানে গ্যাপ আছে। সো আমি যে কাজটি করতে পারি, আমি এই যে এখানে যাইতে পারি H4 এর মধ্যে যে কোনো একটা জায়গায় গিয়ে আমি বলতে পারি যে ওয়াই অক্ষ বরাবর আমি কিছু মার্জিন চাইতেছি, সেটা হচ্ছে 5 এর মতো। সো এই যে এরকম একটা গ্যাপ কিন্তু চলে আসছে। তো ফাইনালি কিন্তু আমরা একটা বাক্সকে ধরে স্টাইল করতে পারছি। যদিও ইমেজটা এই টাইপের লাগতেছে, একটু পরেই কিন্তু ফিক্স হয়ে যাবে। আমরা জাস্ট উইথটাকে হচ্ছে 50% করে দিছি আর এমএক্স করে অটো করে মাঝখানে নিছি, এই টাইপের একটা ব্যাপার। তো এরপর আমি আরেকটি কাজ করব, এই যে আমাদের ছোট বাক্সটা আছে পুরো বাক্সর মধ্যে হচ্ছে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করে দিব। আমাদের ছোট যে বাক্স, অর্থাৎ এই যে এই বাক্স, এটার কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে। তো আমি এখানে গিয়ে বলতে পারি এটার একটা বিজি হবে। বিজিটা হবে ধরেন এখান থেকে হচ্ছে গ্রের হচ্ছে 800 টাইপের কিছু আমি একটা দিয়ে দিব। সো এটা হচ্ছে গ্রেড 800, দেখতে পাচ্ছেন এইরকম কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড কালারও এখানে চলে আসছে। তো এরপর আমাদের কি করতে হবে, এরপর হচ্ছে এই যে দেখেন কর্নারগুলো কিন্তু একটু শেপ এই যে গোল টাইপের, বাট আমাদের এটা আমাকে যে কাজটা করতে হবে। সো আমি আচ্ছা তার আগে আমি এগুলো দিব না, আমি এগুলো দিলাম না।
সো আচ্ছা ব্যাকগ্রাউন্ডটা থাকলো, এটা থাকার পর আমি যে কাজটা করব, আমি প্রথমে হচ্ছে এই জিনিসগুলোকে আমি আরও কয়েকবার কপি করব। সো আমি কি করব, এই যে অল্টার শিফট ডাউন অ্যারো সম্পূর্ণটাকে সিলেক্ট করে নিচের দিকে একবার কপি হইলো, 2বার 3বার 4বার 5বার 6বার আমি কপি করে নিলাম। তাহলে কিন্তু এই যে এখানে 6টা জিনিস, একই জিনিস কিন্তু 6বার চলে আসছে। এবার আমাদের কি করতে হবে, এই জিনিসগুলোকে ধরে গ্রিডিং করতে হবে। তো এই 6টা জিনিস আছে কার মধ্যে, একটা, এই যে এটা হচ্ছে 2টা, এই যে 3টা, এই 4টা, তারপর হচ্ছে 5টা, তারপর 6টা। এই 6টা জিনিস আছে কার মধ্যে, এই প্যারেন্ট ডিভের মধ্যে। তো এই প্যারেন্ট ডিভির মধ্যে আমি ক্লাস দিয়ে বলতে পারি যে আমি কি করতে চাইতেছি, এটিকে গ্রিড করতে চাইতেছি। জাস্ট গ্রিড লিখে কিন্তু আমরা এখানে দেখলে কিছুই দেখতে পারবো না। এবার আমাদের স্পেস দিয়ে বলতে হবে যে এটা কী টাইপের গ্রিড হবে। সো এটা হবে, ধরেন এমডি কোনো ডিভাইসের চাইতে যদি বড় কোনো ডিভাইসে দেখা হয়, মানে এমডি থেকে বড়, তখন কি হবে, তখন গ্রিডটা হয়ে যাবে হাইফেন কলস হাইফেন 2টা করে কলাম দেখাবে। ঠিক আছে, মানে এমডির চাইতে যদি বড়তে হয়, তাহলে আমরা যদি এখানে গিয়ে দেখি, দেখতে পাচ্ছেন যে 2টা করে কলাম দেখাইতেছে। তো এরপর হচ্ছে আমি এটার পরে গিয়ে আমি বলতে পারি যে এলজি, ঠিক আছে, এলজির থেকে যদি বড় কোনো ডিভাইসের মাধ্যমে দেখা হয় তাহলে কি হবে, গ্রিড হাইফেন কলস, তখন সে কয়টা করে দেখাবে, 3টা করে দেখাবে। সো এই ধরনের স্টাইল আমি বলে দিলাম। ঠিক আছে, তাহলে ব্যাপারটা কি হয়েছে দেখেন, আমি যদি মাউসটা নিয়ে যাই, এই যে এমডি হচ্ছে 768 পিক্সেল, এই 748 পিক্সেলের ডিভাইসের চাইতে, মানে এখান থেকে শুরু করে যদি বড় ডিভাইসের মাধ্যমে দেখা হয় এলজি পর্যন্ত, তখন কি হবে, 2টা করে কলামে বসবে। আর যদি এলজি, এই যে এলজি অর্থাৎ 1024 থেকে শুরু করে তার থেকে বড় ডিভাইসে দেখা হইলে 3টা করে কলামে বসবে। বাট এই এমডির চাইতে যদি নিচের দিকে আসে, তখন কি হবে, একটা করে আগের মতো ডিফল্ট অবস্থায় বসবে। তো এইরকম একটা ক্যালকুলেশন কিন্তু আমি এখানে করে দিলাম, দেখতে পাচ্ছেন এরকম হয়েছে। বাট দেখেন এই যে গ্রিডিংগুলো কিন্তু একে অপরের সঙ্গে লাগালাগি করে আছে, এখানে কোনো গ্যাপ নাই। তো আমাদের কি করতে হবে, ধরেন আমি এই যে প্যারেন্টের মধ্যে গিয়ে এই যে লাস্টের দিকে গিয়ে আমি একটা গ্যাপ দিতে পারি। সো আমি এখানে গিয়ে বলতে পারি গ্রিড হাইফেন গ্রিড হাইফেন না, জাস্ট গ্যাপ লিখতে হবে। তো গ্যাপটা আমি কতর মতো চাইতেছি, ধরেন আমি এখান থেকে গ্যাপটাকে 10-এর মতো চাইতেছি। তাহলে কিন্তু এই যে দেখেন সবগুলোর মাঝখানে কিন্তু একটা গ্যাপ এখানে চলে আসছে। ঠিক আছে, তাহলে ফাইনালি কিন্তু আমরা এই কাজটা করতে পারছি। বাট এটা দেখেন এই যে কর্নারে কিন্তু কোনো গ্যাপ নাই, যে লেফটে রাইটে। সো এটাকে কিন্তু আমরা কোনো কন্টেইনারের মধ্যে দিইনি। তো আমাদের যে মেইন ট্যাগটা আছে, এখানে গিয়ে আমি বলতে পারি যে এটা হচ্ছে একটা কন্টেইনার, আর কন্টেইনারটা এমএক্স করে কি হবে, মাঝখানে চলে আসবে অটো। তাহলে কিন্তু এই যে সাইড দিয়ে একটুখানি গ্যাপ কিন্তু চলে আসছে। ওকে ফাইন, এবার আমাদের কি করতে হবে, এই যে প্রতিটা বাক্সের মধ্যে দেখেন এই যে এই টেক্সটগুলো কিন্তু একদম কর্নারে চলে গেছে, লাগালাই করে আছে। এবার আমার প্রতিটা সিঙ্গেল বাক্সর ভিতর থেকে যদি আমরা একটু প্যাডিং দিয়ে দিই, তাহলে কিন্তু অনেক সুন্দর লাগবে। তো আমাদের এটা হচ্ছে প্যারেন্ট। সো এই যেগুলো হচ্ছে সিঙ্গেল বাক্স, এই সিঙ্গেল বাক্সের মধ্যে আমরা জাস্ট একটা করে ব্যাকগ্রাউন্ড দিয়ে রাখছি। তো আমি এখানে গিয়ে বলতে পারি যে এটা পি হবে, মানে চতুর সাইডে প্যাডিং হবে, প্যাডিংটা হবে 8-এর মতো। তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন জাস্ট একটাতে পাইছে, কারণ হচ্ছে আমরা জাস্ট এই একটাতে এটাকে ইউজ করছি। পরে আমরা ক্লাসগুলোকে কপি করে প্রতিটার মধ্যে দিয়ে দিব। ঠিক আছে, তো আবার তো এখানে থাকলো একটা, তো প্যাডিং দিলাম। এবার আমরা এই যে কর্নারগুলোকে রাউন্ডেড করতে পারি। সো আমি এখানে গিয়ে বলতে পারি যে রাউন্ডেড, আর রাউন্ডেডটাকে হচ্ছে আমরা কত করতে চাইতেছি, রাউন্ডেডটাকে আমরা হচ্ছে এলজি করতে চাইতেছি। তাহলে দেখতে পাচ্ছেন এই যে এলজি টাইপের কিন্তু একটু রাউন্ডেড হয়েছে, বাট এই যেগুলো কিন্তু খাড়া টাইপের আছে। ঠিক আছে, তো এই কাজটা আমাদের এটার সঙ্গে করতে হবে। তো এরপর আমরা কি করব, এই যে আমাদের প্রতিটা বাক্সের মধ্যে যে টেক্সটগুলো আছে, টেক্সটগুলোকে আমরা হচ্ছে সেন্টার অ্যালাইন করব, কারণ এগুলো সেন্টারে আছে। সো আমি এখানে গিয়ে বলতে পারি যে সিঙ্গেল বাক্স, তোমার মধ্যে যত কিছু থাকবে সবগুলোকে তুমি কি করবা, সেন্টার অ্যালাইন করবা। তাহলে কিন্তু এই জিনিসগুলো সেন্টার অ্যালাইনে হয়ে গেল। এবার দেখেন এটা আমাদের এক্সাম্পল ওয়েবসাইটের বাক্স, আর এটা হচ্ছে আমাদের এই প্রথম বাক্সটা প্রায় কিন্তু সেম হয়ে গেছে। তো এবার আমাদের জাস্ট আরেকটু কাজ করতে হবে। এই যে সিঙ্গেল বাক্সের উপর মাউস নিয়ে গেলে এখানে একটা হবারের একটা স্টেট কিন্তু কাজ করতেছে, এখানে একটা বর্ডার চলে আসতেছে। তো আমাদের এটার সঙ্গে এটা করতে হবে। সো আমি এখানে গিয়ে বলতে পারি ইনিশিয়ালভাবে একটা বর্ডার হবে। তো আমি দেখতে পাচ্ছেন ইনিশিয়ালভাবে একটা বর্ডার হয়েছে, কিন্তু বর্ডারটা আরেকটু মোটা হবে। সো আমি এখানে গিয়ে হাইপেন দিয়ে বলতে পারি বর্ডারটা ফুলের মতো হবে। দেখতে পাচ্ছেন আরেকটু এখানে কিন্তু মোটা হয়েছে। তো এরপর আমি বর্ডারটাকে হোয়াইট কালার চাইতেছি না, আমি এখানে স্পেস দিয়ে বলতে পারি যে বর্ডারটা যে আছে, বর্ডার হাইফেন এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার হবে, সেটা হবে ধরেন আমি ইচ্ছা মতো দিতে পারি। এখানে একটা হ্যাশ দিলাম, হ্যাশ দিয়ে হচ্ছে 1F2937 এই টাইপের আমি একটা কালার দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন মানে এই কালার, বাক্সের যে কালার সেম কালারটা আমি এখানে দিয়ে দিলাম। আমি যদি এটাকে রিমুভ করে দিই, সো এটা হচ্ছে হোয়াইট। আমি কি করবো, এই কালারটাকে পিক করবো, এখান থেকে পিক করে যে মাউসটা এখানে রাখবো পিক্সি কালার দিয়ে। সো অল্টার শিফট Ctrl-Alt-C বাটনে ক্লিক করলাম, কালারটা আমার কপি হইলো। কপি করার পর আমি জাস্ট এখানে পেস্ট করে দিলাম। তাহলে কি হয়েছে, এইটার যে কালার এইটারও বর্ডারটারও সেম কালার, যার কারণে দেখা যাইতেছে না। ঠিক আছে, সেম কালার হওয়ার কারণে এটা আমরা দেখতে পারতেছি না। তো এবার আমরা যে কাজটি করতে পারি, এটার পরে গিয়ে আমরা বলতে পারি যদি কেউ এখানে মাউস নিয়ে গিয়ে হবার করে, তখন কি হবে, তখন যে বর্ডারটা আছে তার যে ব্যাকগ্রাউন্ড কালার সেটা হয়ে যাবে ইন্ডিগো।
ইন্ডিগোর হচ্ছে এখান থেকে আমি দিয়ে দিব ধরেন 700, এই টাইপের কিছু একটা দিয়ে দিব। এবার দেখেন আমি যদি এই যে হভার করি দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই যে বর্ডারটা চলে আসতেছে। এরপর হচ্ছে এই যে দেখেন তাদের এখানে মাউসটা নিয়ে গেলে কিন্তু হাতের মতো হইতেছে, মানে ক্লিকেবল, বাট আমার ডাটাতে কিন্তু এই যে হাতের মতো হইতেছে না। তো আমি মাউসটাকে কি করতে পারি, আমি এখানে গিয়ে বলতে পারি যে মাউসের যে কার্সরটা আছে, কার্সর হাইফেন, এটা হয়ে যাবে পয়েন্টার। তাহলে কিন্তু এই যে মাউসের যে কার্সর এটা কিন্তু পয়েন্টার হয়ে গেছে। তো ফাইনালি কিন্তু আমরা একটা বাক্সকে এই ডিজাইনটা করতে পারছি, বাট বাকি বাক্সের মধ্যে করতে পারি নাই। তো এবার আমি কি করব, জাস্ট এইখান থেকে যে ক্লাসগুলো আছে আমি একটু জুম আউট করি। সো এইখান থেকে আমি হচ্ছে জুম ইন করলাম, প্রবলেম নাই। সো আমি যে কাজটি করব, আমার এই যে ক্লাসগুলো যে আছে এই ক্লাসগুলোকে আমি এখান থেকে কপি করব, ঠিক আছে। আমাদের একটা সিঙ্গেল বাক্সের মধ্যে যে যে ক্লাসগুলো আছে এগুলোকে আমি কপি করব। সো আমি এখান থেকে আমি এখান থেকে এই যে ক্লাস সহই কপি করি, এখান থেকে হচ্ছে আমি ক্লাস সহ কপি করলাম, একদম লাস্টে চলে যাব, কার্সর পয়েন্টার, তারপর হচ্ছে হ্যাশ কোটেশন পর্যন্ত আমি কন্ট্রোল-সি মেরে কপি করলাম। কপি করার পর এবার আমি এই যে প্রতিটা যে সিঙ্গেল বাক্স আছে এই যে এইটুকুকে হচ্ছে আমি রিমুভ করে দিয়ে আমি কন্ট্রোল-ভি মেরে যেটাকে কপি করছি পেস্ট করে দিলাম। তো একইভাবে হচ্ছে আমি প্রতিটা বাক্সের মধ্যে দিয়ে দিব, এই যে প্রতিটা বাক্সের মধ্যে হচ্ছে আমি এইটার পরিবর্তে জাস্ট কন্ট্রোল-ভি মেরে পেস্ট করে দিলাম। একইভাবে হচ্ছে আমি এই বাক্সের মধ্যেও দিব, এইটার পরিবর্তে আমি জাস্ট কন্ট্রোল-ভি মেরে পেস্ট করে দিলাম। একইভাবে এই বাক্সতে মানে প্রতিটা সিঙ্গেল বাক্সর মধ্যেই আমি এই কাজটাকে করে দিব, তাহলেই কিন্তু হচ্ছে এই কাজটা হয়ে যাবে। তো আমি এখান থেকে এটাকে রিমুভ করলাম, করার পর একইভাবে হচ্ছে এই যে প্রতিটার মধ্যে আমি দিয়ে দিলাম। তাহলে এবার আমি যদি আমার ব্রাউজারে যাই তাহলে দেখতে পাচ্ছেন এই যে আমার সবগুলাই কিন্তু স্টাইল করা হয়ে গেছে। এবার দেখেন আমাদের এক্সাম্পল ওয়েবসাইটটা, আর এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। সো একদম কিন্তু সেম টু সেম হয়ে গেছে। এবার জাস্ট কি করতে হবে, এটার নিচে একটুখানি গ্যাপ আছে, বাট আমাদের এটার নিচে কোনো গ্যাপ নাই। সো আমি এখানে গিয়ে একটা গ্যাপও দিতে পারি। তো আমি এই সেকশনের মধ্যে গিয়েও বলতে পারি যে এই যে এখানে আমি MT24 দিয়ে রাখছি না, জাস্ট টপের দিকে, তো আমি বলতে পারি ওয়াই অক্ষ বরাবর হবে, অর্থাৎ উপরে নিচে দুই দিকেই হবে। উপরে পাইছে এই যে নিচেও কিন্তু গ্যাপটা চলে আসছে। তাহলে এবার আমি যদি রেসপন্সিভটাকে চেক করি, F12 বাটনে ক্লিক করলাম, করার পর আমি ইন্সপেক্টে চলে যাব অটোমেটিকভাবে। সো আমি এখানে যাওয়ার পর দেখতে পাচ্ছেন বড় ডিভাইসে দেখতেছি, অর্থাৎ LGর চাইতে 1024-এর চাইতে বড়তে দেখতেছি এটা কিন্তু 3টা করে কলাম। আমি যদি মিডিয়াম ডিভাইসে যাই তাহলে কিন্তু 2টা করে কলাম, আমি যদি মিডিয়ামের চাইতে ছোটোতে যাই তাহলে কিন্তু 1টা করে কলাম। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার টোটালি রেসপন্সিভ করা হয়ে গেছে। সো এইভাবে কিন্তু আমরা রেসপন্সিভ করতে পারি। আমি যদি পিক্সেল 5-এ যাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো স্ক্রোল বার নাই, আমি টানতেছি কোনো স্ক্রোল বার কিন্তু এখানে আসতেছে না। তো আশা করি আমি আপনাদের বোঝাতে পারছি। আমি যদি আপনাদের আরেকটু দেখাই এখানে কি করলাম, প্রথমে একটা মেইন নামের ট্যাগ নিলাম, যেটার মধ্যে আমাদের যতগুলা ওয়েবসাইটের মাঝখানের সেকশনগুলো থাকবে এগুলো হচ্ছে মেইন ট্যাগের মধ্যেই থাকবে, ঠিক আছে। আর এখানে হচ্ছে সেকশনের মধ্যে MY খাড়াখাড়িভাবে উপরে এবং নিচের দিকে হচ্ছে আমি কিছু মার্জিন দিলাম, আর এখানে হচ্ছে এটা টাইটেল, আর এইটা হচ্ছে প্যারেন্ট ডিভ। এখানে কিন্তু আসল কাহিনীটা, এটা প্যারেন্ট ট্যাগ। এই প্যারেন্ট ডিভ বা ট্যাগের মধ্যে আমরা ছোট ছোট 6টা বাক্স তৈরি করছি। সো 6টা বাক্সকে যা ডিজাইন করার দরকার এগুলো ডিজাইন করছি, যে ব্যাকগ্রাউন্ড দিছি, তারপর হচ্ছে প্যাডিং দিছি, রাউন্ডেড LG করছি, টেক্সটটাকে সেন্টার করছি, তারপর হচ্ছে বর্ডার এখানে দিছি, বর্ডার 4, তার বর্ডারের কালারটাকে আমরা হচ্ছে সেম কালার দিছি, তারপর হচ্ছে হবার করলে কি হবে, কালারটা চেঞ্জ হয়ে যাবে, কার্সরটা পয়েন্টার হয়ে যাবে। এই ধরনের কাজ কিন্তু আমরা এখানে করছি। এবার আমাদের 6টা সিঙ্গেল বাক্সের যে প্যারেন্ট সেখানে গিয়ে আমরা বলছি যে এটা গ্রিড হবে। এরপর আমরা বলছি কি টাইপের গ্রিড হবে, এইটা যদি MDর চাইতে বড় কোনো ডিভাইসে দেখা হয়, মানে MD থেকে শুরু করে LGর মধ্যে যদি হয়, 668 থেকে শুরু করে 1024-এর মধ্যে যদি হয় ইউজারের ডিভাইসটা, তখন এটা 2টা করে কলাম হবে, গ্রিড -কলস-2। আর যদি 1024 থেকে শুরু করে তার থেকে উপরের দিকে হয় তখন কি হবে, 3টা করে কলামের জায়গা নিবে। আর MDর চাইতে ছোটোতে আসলে 768-র নিচে আসলে তখন 1টা করে কলামের জায়গা নিবে। আর এখানে আমরা একটা গ্যাপ ব্যবহার করছি, যেটা হচ্ছে ট্যানের মতোই, যে প্রতিটার মাঝখানে হচ্ছে যে এইখানে যে ট্যানের মতো গ্যাপ পাইছে, X অক্ষ বরাবর Y অক্ষ বরাবর দুইভাবেই কিন্তু একটা গ্যাপ পাইছে। তো আপনি এই কাজটাকে হচ্ছে আমরা এইভাবে করছি। সো তারপর হচ্ছে এখানে আমরা ইমেজের মধ্যে একটা উইথ দিছি, যেটা হচ্ছে অর্ধেক মানে 50% MX অটো করে মাঝখানে নিছি। আমি যদি এই জিনিসটাকে না দিতাম তাহলে কি হইতো, রিমুভ করলাম 1 নাম্বার ডিপ থেকে, তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই দিকে সরে গেছে। তো আমি যখনই এখানে বলতেছি যে উইথটা হবে 1-2, তাহলে কি হচ্ছে, এটা 100-র অর্ধেক হইতেছে, বাট এটা কিন্তু এই কর্নারে। আমি যখনই MX অটো করতেছি, MX অটো, তাহলে কিন্তু এটা মাঝখানে চলে আসতেছে আমাদের এই সিঙ্গেল বাক্সর। তো এই জন্য হচ্ছে আমি এটাকে ইউজ করছিলাম। তারপর হচ্ছে এই যে H4-এর মধ্যে আমরা টেক্সটটাকে হোয়াইট করছি, MY, অর্থাৎ এই যে এইটার উপরে এবং নিচে হচ্ছে আমরা 5-এর মতো একটা মার্জিন দিয়েছি, অর্থাৎ 20 পিক্সেলের মতো। তারপর টেক্সটের যে LG করে দিয়েছি, আন্ডারলাইন দিয়ে দিয়েছি, আন্ডারলাইনটাকে হচ্ছে আমরা একটু অফসেট করে নিচের দিকে নামাইছি। এই কাজগুলোই কিন্তু করছি। আর P ট্যাগের মধ্যে জাস্ট টেক্সট হোয়াইট, আর কিন্তু কিছু না।
তো আই হোপ আমি আপনাদের বোঝাতে পারছি যে এই জিনিসটা কিভাবে কাজ করছে বা এই স্টাইলটা আমরা কিভাবে করতে পারছি। তো এই ভিডিওটা এখানেই থাকছে। এর পরের ভিডিওতে হচ্ছে আমরা আরও একটি নতুন সেকশন অর্থাৎ এই সেকশনটাকে নিয়ে আলোচনা করব। তো কথা হচ্ছে নেক্সট ভিডিওতে।